15 সূরা হিজর। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। আলিফ লাম র, এইগুলো খোদার কিতাব আর প্রকাশ্য কোরআনের আয়াত, সন্দেহ নেই তার। একটা সময় আসবে দেখিও, যখন কাফেরগণ মুসলিম যদি হয়ে যেত, তারা চাইবে তাদের মন। হে নবী, তাদের মতোই ছেড়ে দাও বাধাহীন। খাক মজা পাক, মিথ্যে আশায় হয়ে থাক উদাসীন। সত্য কি তারা জানতে পারবে, দূরে নয় সেই দিন, যখন আমি যে জনপদকে দিয়েছি ধ্বংস করে। সুনির্দিষ্ট সময় ও কাল লেখা ছিল তার তরে। ধ্বংস হয় না কোনো জাতি তার সময়কালের আগে, এগুতে পারে না সে সময়কালের অগ্রভাগে। এগুতে পারে না সে তার সময়কালের অগ্রভাগে। তারা বলে, ওহে এই উপদেশ আসিয়াছে যার প্রতি, নিশ্চিতরূপে উন্মাদ তুমি ধরিয়াছে ভীমরতি। ওহে উন্মাদ, সত্যবাদী হও তুমি যদি পাছে, ফেরেশতাদের লইয়া আসো না কেন আমাদের কাছে। আমি তো ফেরেশতাদের পাঠাই ফায়সালা সহকারে, অবকাশ দেয়া হয় না তাদের তখন আর একেবারে। আমি তো ফেরেশতাদের পাঠাই ফায়সালা সহকারে, অবকাশ দেয়া হয় না তাদের তখন আর একেবারে। আমি নাজিল করিয়াছি এই উপদেশবাণী আর এই কুরআন, আমি তো নিজেই রক্ষাকর্তা তার। তোমার আগেও নবী পাঠিয়েছি নানান জাতির কাছে, কোন নবী আসে নাই যাকে তারা ঠাট্টা না করিয়াছে। আর আমি ইহা চিরকাল অপরাধীদের অন্তরে এভাবেই দেই ভরে, যে তারা ঈমান আনবে না এর প্রতি। এভাবেই চলে এসেছে পূর্ববর্তীদেরও রীতি, যে তারা ঈমান আনবে না এর প্রতি। এভাবেই চলে এসেছে পূর্ববর্তীদেরও রীতি। আমি যদি খুলে দেই কোনো দ্বার তাহাদের আকাশের, দিনের আলোয় তারা যদি তাতে চড়তেও থাকে ফের, তারা বলবে যে মোদেরে মোহিত করা হইয়াছে হায়। বরং এখন মোরা এক জাদুগ্রস্ত সম্প্রদায়। আমি বহু নক্ষত্রের দ্বারা সাজিয়েছি আসমান, দর্শকদের জন্য তাহাতে শোভা করিয়াছি দান, এবং তাহাকে বিতাড়িত শয়তানের কবল থেকে দিয়েছি মুক্ত রেখে। তবে যদি কেউ কৌশল করে কিছু শুনে নিতে চায়, আসমানি এক উজ্জ্বল শিখা ধাওয়া করে ফেরে তাই। আমি পৃথিবীকে বিস্তৃত করে পাহাড় রেখেছি তাতে, সব কিছু তাতে সৃষ্টি করেছি সুপরিমিতির সাথে। তোমাদের তরে জীবিকার উপকরণ দিয়েছি তাই, তাদের তরেও তোমাদের কাছে রিজিক যারা না পায়। কোনো কিছু নেই যার ভাণ্ডার আমার নিকটে নেই, তবে আমি তাহা সুনির্দিষ্ট পরিমাণ করে দেই। পাঠিয়েছি বায়ু মেঘমালাকে যা পানিতে পূর্ণ করে, পাঠিয়েছি বায়ু মেঘমালাকে যা পানিতে পূর্ণ করে। আকাশ হইতে পানি বর্ষণ করিয়াছি আমি পরে, অতঃপর আমি তাতে তোমাদের পিপাসা পূরণ করি। তোমাদের নেই সাধ্য যে তাহা রাখিবে তোমরা ধরি। আমি জীবন দান করি আর আমিই দেই মরণ, আমি ওয়ারিশ সকলের, আমি চিরন্তন। আমি তাহাদের জানি চলে গেছে যারা তোমাদের আগে, তাদেরও জানি যারা তোমাদের রয়েছে পেছন ভাগে। তোমার রব তাদেরকে হাসরে উঠাবেন নিশ্চয়, নিশ্চয়ই তিনি সর্বজ্ঞানী ও পরম প্রজ্ঞাময়। মানুষকে গড়েছি শুকনো কাদার ঠনঠনে মাটি মেখে, তার আগে জিনদেরকে গড়েছি লুয়ের আগুন থেকে। ফেরেশতাদের বলিয়াছিলেন, যখন তোমার রব, শুকনো কাদার মাটি দিয়ে আমি গড়তে চাই মানব, পূর্ণ গড়িয়া আত্মা যখন প্রদান করিব তাতে, তোমরা তখন তাহার সামনে পড়ে যেও সিজদাতে। ইবলিস ছাড়া ফেরেশতা সব সিজদা করিল তার, সিজদাকারীর দলে সে থাকিতে করিল অস্বীকার। আল্লাহ বলেন, ওহে ইবলিস, কি হলো তোমার হায়, সিজদাকারীর দলে থাকিলে না, পড়িলে না সিজদায়। সে বলিল, আমি এমন নই যে সিজদা করব তাকে, শুকনো কাদার ঠনঠনে মাটি দিয়ে গড়েছেন যাকে। আল্লাহ বলেন, বেরিয়ে যা, তুই করেছিস মহাপাপ, তুই মরদুদ, কিয়ামত তক তোর পরে অভিশাপ। বলিল সে, মোরে অবকাশ দিন সেদিন নাগাদ তবে, যেদিন মানব জাতিকে আবার উত্থিত করা হবে। আল্লাহ বলেন, আচ্ছা দিলাম তোকে সে সুযোগ, তবে সেই পর্যন্ত যখন সুনির্দিষ্ট সময় হবে। সে বলিল, প্রভু যেহেতু আমায় করেছেন পথহারা, মানুষের তরে দুনিয়ার মাঝে আকর্ষণের দ্বারা, করছি কসম আমি দুনিয়ার সব মানুষদেরকে করব বিপদগামী, তবে আপনার শুদ্ধচিত্ত বান্দাদেরকে নয়। আল্লাহ বলেন, সরল পথের এই হলো পরিচয়, আমার বান্দাগণের উপর প্রভাব রবে না তোর, তবে যারা তোর অনুগামী হবে তাদের যা খুশি কর। আর ইহা নিশ্চিত, এরূপ সবার জাহান্নামেই ঠিকানা নির্ধারিত। তাহাতে রয়েছে 7টি দরজা, প্রত্যেক দরজায়
এক এক দলকে ভাগ করে দেয়া হয়েছে তাদের হায়। মুত্তাকিগণ উদ্যান আর ঝর্ণার মাঝে রবে, তোমরা এখানে নির্ভয়ে ঢোকো। তাহাদের বলা হবে, দূর করে দেব দুঃখ বেদনা রবে যা তাদের মনে। ভাই ভাই রূপে মুখোমুখি তারা বসিবে উচ্চাসনে। সেখানে তাদের ছবে না কখনো ক্লান্তি বা কোনো জরা, সেখানে হইতে কখনো তাদের হবে না বাহির করা। আমার বান্দাদেরকে জানিয়ে দাও তুমি নিশ্চয়, আমি তো অতি ক্ষমাশীল আর পরম করুণাময়। এও বলে দাও আমারই শাস্তি ভয়াবহ অতিশয়। আরও ইব্রাহিমের অতিথির কথা তাদের শোনাতে পারো। যখন সালাম দিয়ে তারা তার নিকটে হাজির হয়, সে বলিল, তোমাদের আগমনে আমি তো পাচ্ছি ভয়। তাহারা বলিল, ভয় পাবেন না, নাই নাই কোনো ডর, আপনাকে এক জ্ঞানী পুত্রের দিয়ে যাই সুখবর। ইব্রাহিম বলিল, বলো দেখি কিসের ভিত্তি করে বৃদ্ধ বয়সে এই সুখবর দিচ্ছ তোমরা মরে। সত্য খবর দিয়েছি আমরা আপনাকে। তারা বলে, আপনি শরিক হবেন না সেই আশাহীনদের দলে। বলিল ইব্রাহিম, হায় নিজ প্রতিপালক ও তার রহমত হতে পথহারা ছাড়া নিরাশ হয় কে আর। বলিল ইব্রাহিম, হায় নিজ প্রতিপালক ও তার রহমত হতে পথহারা ছাড়া নিরাশ হয় কে আর। এবং শুধালো, ফেরেশতাগণ প্রেরিত হে আল্লাহর, এরপর আপনাদের বিশেষ কাজ কি রয়েছে আর? তাহারা বলিল, আমাদেরকে তো পাঠানো হয়েছে আজ অপরাধী এক জাতির উপরে আযাবের দিয়ে কাজ। কিন্তু লুতের পরিবার নয়, বাঁচাবো তাদের সবে, তবে তার স্ত্রীকে বাঁচাবো না, সেও পশ্চাৎপদ রবে। কিন্তু লুতের পরিবার নয়, বাঁচাবো তাদের সবে, তবে তার স্ত্রীকে বাঁচাবো না, সে তো পশ্চাৎপদ রবে। যখন ফেরেশতাগণ আসিল লুত পরিবার শনে, লুত বলিল, আপনাদেরকে অচেনা হচ্ছে মনে। তাহারা বলল, না না না, বরং তাহারা যেই বিষয়ে সন্দেহে ছিল আপনার কাছে তাহাই এসেছিল এ। আপনার কাছে আসিয়াছিল এ নিশ্চিত ফয়সালা। নিশ্চয়ই মোরা সত্য বলছি, এবার কাজের পালা। আপনি রাতের কোনো একাংশে পরিবার নিয়ে সাথে বেরিয়ে পড়ুন ও নিজে চলুন সকলের পশ্চাতে। কেউ যেন পিছু ফিরে না তাকায়, কোনো রূপ পিছু টানে। যেখানে যাওয়ার আদেশ হয়েছে চলুন সে পথ পানে। লুতের নিকট পৌঁছে দিলাম ফয়সালা এইভাবে, ভোর হওয়া মাত্রই তারা সব নির্মূল হয়ে যাবে। নগরবাসীরা উল্লাসে চলে আসলো লুতের কাছে। সে বলিল, এরা অতিথি, আমায় লজ্জা দিও না পাছে, আর আমাকে তোমরা হেয় করিও না, ভয় করো আল্লাহর। তাহারা বলিল, রাগে দুনিয়া শুদ্ধ অতিথি বানাতে নিষেধ করিনি আগে। সে বলিল, যদি তোমরা আমার কথা মতো চলো ওরে, আমার জাতির কন্যারা সব আছে তোমাদের তরে। হে নবী, তোমার জীবন শপথ, আসলে তো এরা সব পাপের নেশায় বুঁদ হয়েছিল, করেনি তা অনুভব। অতপর সেই রাত্রি পেরিয়ে সূর্যোদয়ের বাদ চরম আঘাত করল তাদের নির্মম মহানাদ। আমি সে জমিন উল্টে দিলাম সমূলে অনন্তর, তাদের উপর বর্ষে দিলাম পাকামাটি প্রস্তর। আমি সে জমিন উল্টে দিলাম সমূলে অনন্তর, তাদের উপরে বর্ষে দিলাম পাকামাটি প্রস্তর। মূলত এসব ঘটনায় আছে অনেক নিদর্শন, তার তরে যার রয়েছে শেখার দৃষ্টি এবং মন। এই জনপদ রহিয়াছে এক সচল পথের কাছে, নিশ্চয়ই এতে মুমিনগণের জন্য প্রমাণ আছে। আয়কাবাসীও বড় জালিম ও অপরাধী ছিল বলে তাদের থেকেও প্রতিশোধ আমি নিয়েছি সময় হলে। দুয়েরই আবাস প্রকাশ্য রাজপথের নিকট স্থলে। আয়কাবাসীও বড় জালিম ও অপরাধী ছিল বলে তাদের থেকেও প্রতিশোধ আমি নিয়েছি সময় হলে। দুয়েরই আবাস প্রকাশ্য রাজপথের নিকট স্থলে। রাসূলে অস্বীকার করেছিল হিজর নিবাসীগণ, আমি তাহাদেরকে পাঠিয়েছিলাম আমার নিদর্শন, কিন্তু তাহারা মুখ ফিরাইয়া করেছিল বর্জন। পর্বত কেটে বানাতো তাহারা নিরাপদ গৃহঘর, ভোরের নিনাদ করল আঘাত তাহাদের। অতপর তাহাদের যত শিল্পকর্ম, যত আয় রোজগার, পরিণামে তাহাদের কোনো কাজে আসিল না আর। আকাশ মাটি ও মাঝখানে তার যা কিছু অবস্থিত, অকারণে আমি বানাইনি আর কিয়ামত নিশ্চিত। হে নবী, তাদের এড়িয়ে চলুন উপায়ে ভদ্রচিত। নিশ্চয়ই তব রব সকল কিছুর স্রষ্টা, তিনিই জানেন সব। তোমাকে এমন 7টি আয়াত করিয়াছি আমি দান, যাহা বারবার পড়া হয়, আর দানিয়াছি কুরআন। আমি তাদেরকে ফুর্তির তরে দিয়েছি যে উপাদান, তুমি তার দিকে তাকিও না আর হইও না পেরেশান। আর তাহাদের প্রতি ঝুঁকে থাকো তুমি যাহারা ঈমানদার। তাহাদের তুমি বলে দাও, ওহে অস্বীকারীগণ, স্পষ্ট ভাষায় সতর্ককারী আমি শুধু একজন। আমি হুঁশিয়ারি নাজিল করেছি যেমন করেছি আগে, তাদের উপর যারা কিতাবকে খণ্ড করেছে ভাগে।
তোমার রবের কসম প্রশ্ন করব তাদের সবে, তারা যা করত সে সম্পর্কে জবাব দিতেই হবে। সুতরাং তুমি প্রাপ্ত আদেশ প্রকাশ্যে বলে দাও, মুশরিকদের পরোয়া করো না, উপেক্ষা করে যাও বিদ্রূপকারীদের বিরুদ্ধে তোমার পক্ষ হতে। আমিই তো আছি, তুমি নির্ভয়ে চলো সত্যের পথে। অন্য মাবুদ কায়েম করেছে যারা আল্লাহর সাথে, শীঘ্রই তারা জানবে তাদের পরিণাম আখিরাতে। জানি আমি নিশ্চয় তাদের কথায় হে নবী তোমার অন্তর ছোট হয়। তোমার রবের প্রশংসা বাণী জপে যাও অবিরত, এই প্রতিকার এবং তাহার সিজদায় থাকো নত। ইবাদত শুধু করে যাও নিজ প্রতিপালকের প্রতি, যতক্ষণ না আসে তব কাছে চূড়ান্ত পরিণতি।